ভয়াল রূপ বালাসনের, জলের তোড়ে ভাঙল ব্রিজ, ধসল নদী পার লাগোয়া বাড়ি। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ। আশ্রয়ের খুঁজে ঘর ছাড়ছেন স্থানীয়রা। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি ভয়াল রূপ বালাসনের। জলের তোড়ে ভাঙল ব্রিজ, ধসল নদী পার লাগোয়া বাড়ি। যান চলাচল শিলিগুড়ি মিরিক পুরোপুরি বন্ধ। আশ্রয়ের খুঁজে ঘর ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। ভেঙে পড়ছে বাড়ি, নদী পারে ভাঙন, ভয়াল রূপ বালাসনের। দেখাচ্ছি সেই ছবিও। আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমান পরিস্থিতি কি আরো ডিটেল জানাবো আপনাদের। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ক্রমশ ভয়াল চেহারা নিচ্ছে বালাসন এবং জলের তোড়ে যে ছবি দর্শকদের দেখালাম, ব্রিজ ভেঙে গেল, নদী পাড়ের লাগোয়া বাড়ি ভেঙে পড়েছে। শুধু তাই নয়, এই আশ্রয়ের খোঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। সব মিলিয়ে কি পরিস্থিতি এখন? দেখুন, সকাল 7টার পর থেকে দুপুর প্রায় 1টা বেজে গিয়েছে। জল কিন্তু কোনোভাবে কমছে না, যা কিন্তু চিন্তায় ফেলছে এবং আতঙ্ক বাড়াচ্ছে এই নদী পাড়ের বাসিন্দাদের। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েল, সঙ্গে পূর্ত দপ্তরের আধিকারিক এবং কার্শিয়াংয়ের ভিডিও ঘটনাস্থলে রয়েছেন। প্রায় 30টির মতো পরিবারকে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কমিউনিটি কিচেন খোলা হবে, যাতে এই যে আশ্রয় হারা পরিবার তাদেরকে কিন্তু একটা নিরাপদ স্থানে রাখা যায়। প্রায় 2টি বাড়ি পরপর কিন্তু নদীর যে স্রোত তাতে কিন্তু ভেঙে পড়েছে। প্রায় 10টির বেশি হোমস্টে তা কিন্তু জলের তলায় চলে গিয়েছে এবং এই যে ব্রিজ, যেটি তুমি সামনেই আমার চোখে দেখতে পাচ্ছি, যে এই যে ব্রিজ একদম পুরোপুরি প্রায় ধসে গিয়ে একেবারে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং যার জেরে মিরিক থেকে শিলিগুড়ি সংযোগকারী যে পথ তা কিন্তু ইতিমধ্যে বন্ধ। এবং আমি তোমাকে যদি ঘটনার পরবর্তী চিত্রটা বলি, ইতিমধ্যে কিন্তু অতিরিক্ত জেলা পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে এসেছিলেন, সাংবাদিক সম্মেলন করেছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার। যারা পর্যটক ইতিমধ্যে দার্জিলিং জেলা সহ বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে যেসব বাড়ি ভেঙে পড়ছে তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এক কথায় বলা চলে যে সকাল থেকে বৃষ্টি না হলেও নতুন করে কিন্তু আবার মেঘ করছে পাহাড়ে এবং তাতেই কিন্তু আবার আতঙ্ক বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। কারণ বৃষ্টির জল যতই বাড়বে ততই কিন্তু ধস প্রবণতা বাড়বে। আর এই ধসের জেরে এখন অবধি প্রায় 2টি বাড়ি এবং বেশ কিছু হোমস্টে তা কিন্তু প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তী কি ব্যবস্থা করা যায় তৎপর প্রশাসন, সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার তিনি গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শন করতে। তিনি কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের। এই আয়রন ব্রিজ টোটালি কোলাপস করে গেছে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন না, পার্ট অফ দ্য আয়রন ব্রিজ হ্যাজ বিন কোলাপস। এটা এখন যাওয়া যাবে না, মুভমেন্ট বোথ সাইডে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আর আম্বুটিয়া রাস্তার অবস্থাও খুব খারাপ, পানিঘাট আর পাঙ্খাবাড়ির রাস্তার অবস্থা খুব। উদ্ধার কাজ চালানো হচ্ছে, ডিএম হেড থেকে চালানো হচ্ছে, পুলিশের হেড থেকে চালানো হচ্ছে। এনডিআরএফ টিম ইজ কামিং। সব থেকে খারাপ পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের, চিন্তায় দুর্ভোগে কাটছে তাদের দিন। তারা কি বলছেন শুনুন। क्षति तो बहुत हुआ है, लेकिन ये नदी जो ऊपर से आया तो हम लोग का जो दुनिया का जो एरिया बस्ती का नाम है तोरवा, अपेटा, दमपेटा, रायगांव, मिडल दुधिया, लोअर दुधिया और फुलेटी तक ये नदी ने पूरा अभी तरस मचाया है। लेकिन ऊपर से बहुत होम स्टे जो जितना भी पशु प्राणी था वो लोग भी सब नदी से रात को पूरा बगा। हम लोग तो पूरा सारा रात पूरा दुधिया का जितना भी लोग है वो सारा रात हम लोग खड़ा है, नदी को देख रहा है। अभी भी आदमी पूरा भाग रहा है, अभी तरस है, पूरा डर है, तो हम लोग यहाँ जीने मुश्किल हो गया अभी। এবার ছবি দেখাচ্ছে কালিম্পং এর। টানা বৃষ্টিতে ফের ধস বাংলা সিকিম লাইফ লাইনে। 10 নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস। এর আগেও আপনারা জানেন দীর্ঘদিন বন্ধ ছিল এই 10 নম্বর জাতীয় সড়ক। এর আগেও বারবার ধস, ফের ধস বাংলা সিকিম লাইফ লাইনে। 10 নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস, লিকোভির সেতিজোড়া সহ একাধিক জায়গায় ধস। ধসের জেরে বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। নাগারে বৃষ্টিতে জলমগ্ন তিস্তা বাজার বন্ধ কালিম্পং দার্জিলিং রাজ্য সড়ক। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, এর আগেও আমরা দেখেছি বাংলা সিকিম লাইফ লাইন অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন বন্ধ ছিল, যার জন্য দুর্ভোগে পড়তে হয়েছিল সেখানকার স্থানীয়দের। আবারও ধস, কি পরিস্থিতি?
দেখো টানা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত পাহাড়, একদিকে দার্জিলিং অন্যদিকে কালিম্পং এবং এই 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস, সেবক থেকে শুরু করে একেবারে রংপুর সীমান্ত পর্যন্ত বেশ কয়েক জায়গায় কিন্তু ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। লিকুইড, সেতিঝোড়া, সেলফিদাড়া, চিত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ধস হয়েছে এবং তার জেরেই সকাল থেকে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। বিকল্প যে পথ রয়েছে সিকিম যাওয়ার শিলিগুড়ি থেকে 717 এ জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কও ধস। একেবারে রংপুর সীমান্তের আগে ঋষিখোলা, পেডং ঋষিখোলা সেখানে কিন্তু ধস নেমেছে, ফলে সেই রাস্তাতেও কিন্তু গাড়ি চলাচল বন্ধ। একমাত্র একটি পথ খোলা রয়েছে, সেটা হলো কালিম্পংয়ের ভেতরে মাংসাং হয়ে রংপুর যাওয়ার পথ, একটি মাত্র পথ খোলা রয়েছে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকরা পাহাড় বেড়াতে এসেছেন, বিশেষ করে সিকিমে বেড়াতে এসেছেন, তারা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং উদ্বেগ উৎকণ্ঠায় কিন্তু যারা ট্যুর অপারেটর তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এবং টানা বৃষ্টির যেটা তিস্তা জলস্ফীতি বেড়েছে, হু করে জল বাড়ছে তিস্তা পাড়ে বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। এবং কালিম্পং ও দার্জিলিংয়ের যে কালিম্পং দার্জিলিংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার রুট, সেই রাস্তা জল দাঁড়িয়ে পড়েছে। রবিজোড়া সেখানে জল দাঁড়িয়ে পড়েছে, রাস্তার উপরে জল, এবং স্বাভাবিকভাবে কালিম্পং ও দার্জিলিংয়ের সংযোগকারী রাস্তাও বন্ধ। স্বাভাবিকভাবে দার্জিলিং কালিম্পংয়ের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে, অন্যদিকে দার্জিলিংয়ে ওঠার রাস্তাও বন্ধ। সব মিলে এই গতকাল থেকে নাগাড়ে বৃষ্টির জেনে সম্পূর্ণভাবে কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়। একদিকে দার্জিলিং মিরিক, অন্যদিকে কালিম্পং সিকিম, এবং দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা প্রশাসন চালাচ্ছে। 10 সারানোর কাজ ডিএসএল এর কর্মীরা সেখানে পৌঁছেছে। বিপর্যস্ত উত্তরবঙ্গে বন্ধ টয় ট্রেন, ধসের জেরে দার্জিলিংয়ে বন্ধ টয় ট্রেন। শুকনা মহানন্দী স্টেশনের মধ্যে রেল লাইনে ধস, বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন। কত দ্রুত উত্তরবঙ্গ ছন্দে ফিরে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। তবে বিপর্যস্ত উত্তরবঙ্গে বন্ধ টয় ট্রেন, ধসের জেরে দার্জিলিংয়ে বন্ধ টয় ট্রেন। শুকনা মহানদী স্টেশনের মধ্যেই রেল লাইনে ধস, বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন। নাগারে বৃষ্টিতে প্লাবন শঙ্কা নাগরাকাটায়। ভুটান পাহাড়ের বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জল ঢাকা বিপদসীমার উপর দিয়ে বইছে পরপর নদী। নাগরাকাটার বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত জনজীবন, ত্রাণ শিবির খুলে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন। নাগারে বৃষ্টি আর নাগারে বৃষ্টিতে প্লাবন শঙ্কা নাগরাকাটায়। ভুটান পাহাড়ের বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জল ঢাকা। রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি। রকি, যা পরিস্থিতি, একেবারে বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী, পাহাড়ি নদী। বিশেষত ভুটান পাহাড়ের বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জল ঢাকা। সব মিলিয়ে প্রশাসনের এই মুহূর্তে কি কতটা তৎপর এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রিয়াঙ্কা, গতকাল রাত থেকে কিন্তু অবিরাম ভুটান পাহাড় এবং সমতলের বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত ডুয়ার্স। কারণ নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা যেমন প্লাবিত হয়েছে, সেখানে কিন্তু প্রায় 500 বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু সেখানকার বাসিন্দাদেরকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং যে সকল ব্যক্তিরা এখনো সেখানে রয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। এর পাশাপাশি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বানাহাট রয়েছে, ধূপগুড়ি এলাকা রয়েছে, গড়কাটা এলাকা রয়েছে এবং হাতিনালা, যে ভুটান পাহাড়ের জল যে হাতিনালা দিয়ে চলে আসে, সেই বানাহাটের বিস্তীর্ণ এলাকায় কিন্তু সেই জল ঢুকে পড়েছে এবং সেখানে কিন্তু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা গিয়েছে হাতিনালার জলে কিন্তু ভেসে যাচ্ছে টোটো। আমি যে দাঁড়িয়ে রয়েছে এখন নাগরাকাটা ব্লকের কালীখোলা নদীর এখানে, এবং আমার পিছনে যে ব্রিজটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 31 নম্বর জাতীয় সড়ক দেখলে বুঝতে পারে ব্রিজের ঠিক যে নিচের অংশ সম্পূর্ণ কিন্তু ধসে গিয়েছে এবং সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু যান চলাচল একদম ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি এবং লাভার যে যোগাযোগ সম্পূর্ণভাবে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ যে কোনো সময় কিন্তু এই ব্রিজটি বসে যেতে পারে এমনটাই আশঙ্কা করেছে প্রশাসন। এই কারণেই প্রশাসনের তরফ থেকে কিন্তু এই ব্রিজটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাকে আরো বলে রাখতে চাইবো, শুধুমাত্র এটি যে একটি জায়গার তেমনটি নয়, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের যে এলাকা রয়েছে তিস্তার জল কিন্তু সেখানে ঢুকে গিয়েছে। এর পাশাপাশি তিস্তার জল ঢুকে গিয়েছে উদলাবাড়ি এলাকায়। এক কথায় বলা
নাগারে বৃষ্টিতে হাবুডুবু আলিপুরদুয়ার, হাসিমারায় রেকর্ড বৃষ্টিতে ফুঁসছে তোরসা। সকাল 8টা পর্যন্ত 153 মিলিমিটার বৃষ্টি বিপদসীমার উপর দিয়ে বইছে তোরসা। কি পরিস্থিতি এখন আরো বিস্তারিত জানাবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দেখো এই যে 153 মিলিমিটার যেটা বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু হাসিমারাতেই হয়েছে, কিন্তু বিপদ যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি। এই ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরেই কিন্তু একেবারে তোরসা নদী ফুলে ফেপে উঠেছে এবং তোরসা নদীর জলস্তর যে হারে বেড়েছে সেটা কিন্তু একটা রেকর্ড হার। তার কারণ এত জলস্তর তোরসা নদীতে এর আগে বাড়েনি। ফলে এই তোরসা নদী একেবারে বিপদ সীমার উপর দিয়ে বইছে। লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তোরসার যে সমস্ত শাখা নদী রয়েছে এবং যে তোরসা যে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে গেছে এবং তার যে শাখা নদী, সমস্ত নদীগুলো ফুলে ফেপে উঠে দুপুলে প্রচুর মানুষকে ভাসিয়ে দিয়েছে এবং প্রচুর এলাকা প্লাবিত হয়ে গেছে। কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে গেছে। এই মুহূর্তে প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে। ঠিক এদিকে তোরসার জলে বিপদে বন্য প্রাণ, জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি পরিস্থিতি। তোরসার জলে বিপদে বন্য প্রাণ, জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার। নাগারে বৃষ্টিতে হাবুডুবু আলিপুরদুয়ার, হাসিমারায় রেকর্ড বৃষ্টিতে ফুঁসছে তোরসা। শুধু জনজীবন ব্যাহত নয়, বন্য প্রাণ, জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার। ছবি দেখাচ্ছি আপনাদের, ভেসে যাচ্ছে মানুষ, সেই ছবিও দেখাবো আপনাদের। দেখুন কি পরিস্থিতি, জলের তোরে ভেসে যাচ্ছে মানুষ। তোরসার জলে বিপদে বন্যপ্রাণ শুধু নয়, জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার। সেই ছবি যেমন দেখালাম, আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি মানুষ ভেসে যাচ্ছে। উত্তরবঙ্গে প্লাবন পরিস্থিতিতে উদ্বেগ, নবান্নে চালু 24 ঘন্টার কন্ট্রোল রুম। আরো বিস্তারিত জানাবে আপনাদের, তবে তার আগে আরো একবার জানাই, উত্তরবঙ্গে প্লাবন পরিস্থিতিতে উদ্বেগ। আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গুরুত্বপূর্ণ বৈঠক করেন উত্তরবঙ্গের সব জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এবং হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো ইতিমধ্যে নবান্নের তরফে 24 ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যে কন্ট্রোল রুমের নম্বরগুলি হলো 1070, দ্বিতীয় নম্বরটি হলো 8697981070, তৃতীয় নম্বরটি হলো 3526, চতুর্থ নম্বরটি হলো 22535185। এই 4টি কন্ট্রোল রুম ইতিমধ্যেই চালু করা হয়েছে নবান্নের তরফে। পর্যটকদের জন্য বা উত্তরবঙ্গে যে কেউ ফোন করতে পারেন এই কন্ট্রোল রুমে এবং যে কোনো রকম সাহায্যের জন্য নবান্ন 24 ঘন্টা ব্যাপী সহযোগিতা করবে এবং সেই কারণে এই কন্ট্রোল রুমে ফোন করা যাবে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরে এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বেশ।